বন্যার ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই বলা যেতে পারে ঘর ছাড়া, অনেকে দুর্গতরা আছেন, তারা আশ্রয় নিয়েছেন আশ্রয় শিবিরে, ত্রাণ শিবিরে। তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় দুর্গত মানুষরা আবার ঘরে ফিরতে যখন শুরু করেছেন, ঠিক তখনও রাজ্যের একাধিক জায়গা থেকে কয়েকটি অপ্রীতিকর ঘটনা বরাবরের মতন বেরিয়ে আসছে। একদিকে মানুষ যখন ক্ষতিগ্রস্ত, ঠিক তখন চোরের দল বিভিন্ন জায়গায় সেই সুযোগেও মানুষের বাড়ি করে হানা দিচ্ছে। পরপর দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো। রাজ্যের একাধিক জায়গা থেকে এই তথ্য বেরিয়ে আসছে এবং এই ঘটনা আমরা যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর হাসান হোসেন পাড়ায় সে চুরির ঘটনা ঘটেছে। পরপর দুইটি বাড়িতে সেখানে চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পুলিশ খবর পেয়ে সেখানে গেছেন এবং দুর্গানগর হাসান হোসেন পাড়ার একেবারে অসহায় দরিদ্র পরিবার স্বামী হারা দিনমজুর শাহেনা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে তারা জানানো হয়। পুলিশ সেখানে রয়েছেন, পুলিশ গোটা বিষয়গুলো তদন্ত করেছেন। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট পরিবারের তরফেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। রেগার কাজ করে, অন্যের জমিতে কাজ করে দিনমজুরি কাজের মধ্য দিয়ে সংসার চালান শাহেনা খাতুন। শাহেনা খাতুনের স্বামী আলী আসগর মৃত্যু হয়েছে 15 বছর আগে বলে জানানো হয়। স্বামীর মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন তিনি এবং তারপর বলা যেতে পারে অভাব অনটনের মধ্য দিয়ে তিনি চলছিলেন। তার বাড়িতে সেই চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বুধবার সকাল থেকে বিষয়গুলো সেখানে প্রকাশ্যে চলে আসে এবং বলা যেতে পারে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে ছিলেন। বাড়ির থেকে যখন আজ সকালে নিজের বাড়িতে ফেরেন তখন এই দৃশ্য দেখে তিনি আটকে ওঠেন। দরজা ভাঙ্গা অবস্থায় দেখে ঘরের সমস্ত জিনিসপত্র সেখানে উলট পালট করে নিয়ে গেছে চোরের দল। বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে, গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। তার পাশাপাশি আরো একটি বাড়িতেও সেখানে চুরির ঘটনা ঘটেছে। পরপর দুটো বাড়িতে সেখানে চুরির ঘটনা ঘটার প্রেক্ষিতে এলাকায় পুলিশ টহলদারি জারি রেখেছে বা পুলিশ অকুস্থলে পৌঁছেছে। পুলিশের যে প্রাথমিক তদন্ত, সেই তদন্ত পুলিশ শুরু করে দিয়েছে। পরপর দুটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরপর দুইটি বাড়ি চুরির ঘটনার প্রেক্ষিতে পুলিশও তার তদন্ত শুরু করেছে। বিশালগড় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যমুনা খাতুনের বাড়িতেও হানা দেয় চোরের দল। সেই বাড়িতেও সেখানে গেছেন, শাহানা খাতুনের বাড়িতেও সেখানে গেছেন। সব মিলিয়ে বলা যায় পুলিশের তরফে যে তদন্ত সেটা শুরু হয়ে গেছে, কিন্তু পুলিশ কি সে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারবে? যে টাকা পয়সা চুরির ঘটনা পরিবারের তরফে দাবি করা হচ্ছে, পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে, সেদিক থেকে গোটা বিষয়টির তদন্ত করে পুলিশ চোর চক্রের পান্ডাদের গ্রেপ্তার করতে পারবে, উদ্ধার করতে পারবে চুরি যাওয়া সামগ্রী। এইসব বিষয় নিয়ে হয়তো পুলিশ আগামী দিনে কথা বলবে। এই সময়ের মধ্যে পুলিশ তার মতন করে হয়তো প্রতিক্রিয়া ব্যক্ত করে বলবেন যে হ্যাঁ, তদন্ত চলছে। তার আগে আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি বিষয়ে কথোপকথন শুনি এবং তারা কি বলছেন আমরা একবার জানার চেষ্টা করি। নতুন দুই টাকা আসলো 50,000 মতন। কোন সময় নিছে? রাত্রেবেলা আমি বাইতে আসলাম না, গ্যাসের সিলিন্ডারটা ওই রাস্তা দিয়ে পাইছি। আমি কেমনে চললাম, আমি ওপরে একবার সকালে টাটো পাই আমি এদের জমাই রাখছি, ঘরটা তুললাম, আমার সরল টাকা দিলে। তোমার পরিবার কে কে আছে? দুটো মায়ের বিয়ে দিলাইছি। আর তোমার তো জামাই নাই? না না, আমার জামাই নেই, জামাই মারা গেছে মনে 15 বছর হইব। মায়ের সব ছোট ছোট আমি কাজ টাজ করে পড়ালেখা করে আমি বিয়ে দিচ্ছি, দিয়ে আমি অটো এই সরকার আমার একটা ঘর দিচ্ছে, অর্ধেক কইছে আর অর্ধেক টেয়ার লাস্টে টেয়ারে ঢুকছে, টেয়ারে তুলে এনে রাখছি। এরপর বাচ্চার টেয়া হয়েছে, এডিট তুলছি, দেখার কাজ করছি, এডিট তুলছি। তারপরে গ্যাসের বুকিংয়ের টেয়া পাই মাস ধরে, এই টেয়া দিবে সবজি টেয়া আমি 3টা দেখো, এই 3টা মানি ব্যাগ আটাইয়ের নিচে মানে দণ্ড হন্ড আমার উপরে দিয়ে গেছে। আমি কেমনে চলাম হন, আমার অনুভব বুদ্ধি নাই, পান খাওয়ানোর উঠেও নাই, আমার এত লাগছে না। এখন এটাই দেখার পুলিশ
তদন্তক্রমে সেখানে চোর চক্রের পান্ডাদের গ্রেপ্তার করতে পারে কিনা, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারে কিনা, সেখানে যার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেই এলাকার মানুষজনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বা পুলিশের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। টাকা পয়সাও সেখানে নিয়ে গেছে চোরের দল, সে দাবি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় পুলিশ কি ভূমিকা পালন করে সেদিক থেকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। সেই পরিবারের যে ক্ষতি হয়েছে তারও পুলিশের ভূমিকার অপেক্ষায় রয়েছেন। পুলিশ কি ভূমিকা পালন করে সেটা এখন দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।